সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কিন্তু আমি খুবই সিম্পল এবং অসাধারণ একটি রেসিপি করব। এই রেসিপিটি কিন্তু এভাবে করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এই ধরনের খাবার কিন্তু খেতে আসলে একটু বেশি অন্যরকম লাগে, কেননা এটা দেখতে যতটা সুন্দর আর এটা খেতে কিন্তু বেশি মজা। আর এর ভেতরে যে পুষ্টি গুণাবলীগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি শরীরের জন্য উপকারী। যাই হোক, দেখুন এখানে কিন্তু আমি কলমি শাক নিয়েছি। আর এই কলমি শাক কিন্তু এই দেখুন একটু এরকম ডগা ডগা যে কলমি শাকগুলো পাওয়া যায় বাজারে, এই ধরনের কলমি শাক নেবেন। আমি যে রেসিপিটি আজকে করব এই রেসিপিটি করতে কিন্তু এরকম কলমি শাকই লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি তেল দিয়ে নিয়েছি কড়াই গরম করে। আর কড়াইতে তেল গরম করে এখানে কিন্তু 1 কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং কোনো মশলাপাতি দিব না। এই রান্নাটা কিন্তু করলে এভাবে এই শাকটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন আমি পেঁয়াজের ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা কিন্তু শুধু এই 3টা উপকরণ দিয়ে রান্না করব, এই পেঁয়াজ রসুন আর এই কাঁচামরিচ দিয়ে। তো এখানে কিন্তু কোনো মশলা দিলে এই শাকের ভিতরে ভালো লাগবে না। তো সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজ রসুনটাকে একটু কষিয়ে নেব। তো আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে নেব। তো দিয়ে মশলাটা এটা এখন ধরেন মশলার মতনই হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এখানে চাইলে আপনারা পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। তো আমি এখানে একটু বেটে দিয়েছি। বেটে দিলে হবে কি, এই রান্নাটা করলে খেতে ভালো লাগে পেঁয়াজ বাটাটা দিলে। তো আমি এভাবে বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন। আর এখানে দেখুন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সময় আমার ঠিক মতো কষানো না হবে ঠিক তত সময় কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর কষানো হয়ে গেলে মশলাটা সাইড থেকে এরকম বুদবুদি ওঠে, যা দেখলে কিন্তু বোঝা যায় যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটু দলা দলা পেকে আসছে, তো বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ঝোল হিসাবে একটু পানি দিয়ে দিব। তো পানিটা কিন্তু খুব বেশি দেব না, কারণ এটা যেহেতু শাক আর এই শাক জিনিসটা থেকে কিন্তু বেশ পানি বের হয়ে আসে। তো এই জন্য কিন্তু আমি এতটুকু পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে এবারে আমি কলমি শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে একটি ঝুড়িতে। তো দেখুন আমি এখন এই শাকগুলোকে এভাবে দিয়ে দিব। তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল, তাই না? তো খেতে কিন্তু দারুণ লাগে। যে এখনও এভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন, দেখবেন এতটাই মজা পাবেন যে এত সুন্দর জিনিস আমরা কখনো এভাবে আগে খাইনি। বেশিরভাগ সময় তো আমরা কলমি শাক ভেজে খাই। তো একটু ডিফারেন্টভাবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটাই মজা লাগবে। তো দেখুন বলক উঠে গিয়েছে। আর এখন আমি একটু শাকটাকে উল্টে পাল্টে নিচে থেকে উপরে উঠিয়ে দেব, উপরের থেকে নিচে দিয়ে দেব। এভাবে দিয়ে তরকারিটা কিন্তু আমি রান্না করে নিব। তো এটা কিন্তু এই যে ডগা ডগা শাকটা এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে। আর শাক যেটা বেশি থাকে সেটা কিন্তু ভেজে খেলে খুব ভালো লাগে। তো এভাবেই কিন্তু এই ডগাওয়ালা শাক যারা এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা। আর এই শাকে কিন্তু প্রচুর আয়োডিন ভিটামিন সবই আছে, যারা জানেন তারা তাদের কিছু বলার নেই, কারণ এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকার। প্রচুর আয়রন আছে এই শাকটায়। তো এটা বেশি বেশি করে এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে, শরীরটাও কিন্তু ভালো থাকবে। তো এইভাবে কিন্তু শাকটাকে একটু কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিবেন যাতে তাওয়া থেকে না লেগে যায়। আর এভাবে কিন্তু ঝোলটা শুকিয়ে নিতে হবে, ঝোল রাখলে কিন্তু এই শাক রান্না করলে ভালো লাগে না। আর দেখুন আমি এই কড়াইটা এভাবে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তলা থেকে লাগবে না। আর যেহেতু এটা ননস্টিকের কড়াই, যারা সাধারণ কড়াইতে রান্না করবেন তারা একটু নেড়ে চেড়ে দিবেন কিছু সময় পর পর, তাহলে দেখবেন তলানিতে লাগবে না। আর এই মুহূর্তে দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই তরকারিটা কিন্তু এরকমই হবে, যখন দেখবেন সম্পূর্ণ পানিটা শাক থেকে টেনে গিয়েছে আর সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন এই শাকটা রান্না করা হয়ে গিয়েছে। আর দেখুন শাকটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা।
অবশ্যই এভাবে যারা রান্না করে খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন যে শাকটা আসলে খেতে কিন্তু কতটাই মজা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।